তো ফার্স্ট অফ অল সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তার সবাই সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ডব্লিউবিজির প্রিপারেশনটা ভালো করে নিচ্ছ। তো দেখো, আজকে তোমাদের সামনে আলোচনা করবো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, তার মধ্যে ম্যাথটা আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে ফিজিক্স কেমিস্ট্রির ওপরে বেস করে আমি আজকে ভিডিওটা করছি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। ফার্স্টে আমি দেখাই তোমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির আজকে কিছু টপিক সাজেশান দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট পেজে আমি যদি চলে আসি, ফার্স্ট পেজে যে কোশ্চেনগুলো আছে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এক দাগ কোশ্চেনটা তোমরা করবে। তার সাথে সাথে তোমরা করবে 3 দাগ একটা সবথেকে গুরুত্বপূর্ণ এই ফিজিক্সের মধ্যে, এই কড়া অঙ্কের মধ্যে। তো ফার্স্ট পেজে থেকে তোমরা এই দুটো করলে, তারপরে পেজে যদি চলে আসি, তারপরে পেজ থেকে সব হচ্ছে এইটা দেখবে, এই কনসেপ্টটা ভালো করে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। পরীক্ষায় এই কনসেপ্টের উপরে আসছেই পরীক্ষাতে। তো এই তারপরে পেজে যদি আমরা আসি, এখানে এই কনসেপ্টটা দেখবে, তার সাথে সাথে তোমরা এই যে উত্তরটা বের করে এটাকে কমেন্টে লিখে জানাবে কত আসলো। এবং তারপরে পেজে যদি আমরা চলে আসি, সবথেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা, এই অঙ্কটা, এটাকে 3টে স্টার দিয়ে রাখো, দিয়ে আগে অঙ্কটা করে ফেলো এখনই। এর সাথে সাথে তোমরা 12 দাগের অঙ্কটা করবে। দুটো অঙ্কই গুরুত্বপূর্ণ এই পেজে, দুটো অঙ্কই তোমরা করবে। এরপর আমরা চলে আসি ফিজিক্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যেটার ওপরে বেস করে দেখো এই কোশ্চেনটা হয়েছে। তো এখানে তোমাদের যে চৌম্বকত্ব বা হচ্ছে বিকর্ষণের বলকে প্রতিহত করবে, যে চৌম্বক আকর্ষণ বল, সেইটার উপরে বেস করে এই সূত্রটা। তো এটা খুবই বুঝতে পারলে যে কী হতে পারে। তো আশা করি উত্তরটা করে ফেলেছ। আগে কমেন্টে লিখে জানাও উত্তরটা কত আসলো। তারপরে উত্তরটা হয়ে গেলে তারপরে আবার ভিডিওটা দেখা শুরু করো। তো দেখো, তারপরে আমি আজকে যে কোশ্চেনগুলো বলছি, ডব্লিউবিজিতে মারাত্মকভাবে পরীক্ষা আসার চান্স বেশি। 25 আমি লিখে দিচ্ছি, মারাত্মকভাবে আসবে পরীক্ষাতে। তো আজকের ভিডিওটা এমনই একটা ভিডিও যেখানে তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি দিয়ে দিচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট 2025 লিখে রাখো তোমরা, আর এই অঙ্কগুলো করো। তোমরা 25-এ বুঝতে পারবে যে এই কোশ্চেনটা বা এই ভিডিওটার কতটা ফলাফল হলো। তো তারপরে দেখো যে অঙ্কগুলো আছে, তার মধ্যে থেকে শুধুমাত্র 17 দাগের অঙ্কটা করবে। করার পরে চলে আসবে পরে পেজে। আজকে বেশি অঙ্ক দেবো না, আজকে খুব অল্প টাইপের অঙ্ক দেবো বা অল্প কনসেপ্টের অঙ্ক, যেগুলো করলে তোমাদের একদম হাইফাই লেভেলে তোমরা শেষ করতে পারবে। তো দেখো, তারপরে যেটা আসবো সেটা হচ্ছে এই যে 19-এর কনসেপ্টটা পরীক্ষায় প্রত্যেকবারই অ্যাভেলেবেল থাকে। কোশ্চেনটা প্রত্যেকবার অ্যাভেলেবেল, শুধু একটু ছবিটা চেঞ্জ করে দেয়। এটা হচ্ছে পার্থক্য, আদারওয়াইজ সব সেম। তো অঙ্কটা তুমি বুঝতে পারছো, আজকের প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা আজকে পুরোটা দেখো, দেখে অঙ্কগুলোকে করো। এরপরে আমরা যদি চলে আসি, দেখো এরপরে যে অঙ্কগুলো আছে তার মধ্য থেকে মাত্র 3টে অঙ্ক দেবো। এই পেজের থেকে 3টে অঙ্ক, তার মধ্যে 22 দাগ আছে, 20 দাগ এবং আছে 23 দাগ। এই 3টে অঙ্কই গুরুত্বপূর্ণ আছে। তো এই 3টে অঙ্ক অবশ্যই করবে। করার পরে তোমরা পরের পেজে যখন করতে আসবে, সেখান থেকে আগে এই কনসেপ্টটা আগে ভালো করে বুঝে নেবে। যদি না বুঝতে পারো, আগে বই খুলে আগে বোঝো, তারপরে পরের পেজে যাবে। তো আগে পজ করো ভিডিওটা, এই কনসেপ্টটা আগে বোঝার পরে অঙ্কটা করো, তারপরে আবার ভিডিওটা অন করবে। তো আশা করি তোমরা পজ করে অঙ্কটা করেছো, করে অ্যান্সারটা তোমরা কত বেরোলো সেটা আমাকে জানিও কমেন্টে। তো চলো এরপর পরে আমি বলি এরপরে যে অঙ্কগুলো আমাদের করতে হবে। তো এরপরে পেজে যে অঙ্কটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, বাট হার্ডলি মনে হবে এই অঙ্কটা। তো এটা এরকম টাইপের অঙ্ক আসেই পরীক্ষাতে। তো এরপর আমরা চলে আসবো, একটাই অঙ্ক দেবো এই পেজের থেকে। অঙ্কটা প্রত্যেকবার এই কনসেপ্টটা পরীক্ষাতে তোমাদের থাকেই। তো কোন অঙ্কটা? এই কনসেপ্টের অঙ্কটা, যে তোমার একটা রেখার একটা এরকম দেওয়া আছে, সেটা কোন এই বিন্দুটা যদি যাই বা এরকম একটা, বা এটাই যদি এইভাবে ঘোরে, কি কনসেপ্টে ঘুরবে বা কোন অ্যাক্সিস বরাবর লাস্ট পর্যন্ত যাবে, এই টাইপের অঙ্কটা দেয় পরীক্ষায়।
তো তোমরা 25-এ এটা এই অঙ্কটা লিখে রাখো, 25-এ তোমরা দেখতে পাবে অঙ্কটা। এরপরে আমরা চলে আসি পরের পেজে। তো পরের পেজে যে অঙ্কগুলো আছে তার মধ্যে থেকে এই একটা অঙ্ক নর্মালি করবে এবং উত্তরটা আমাকে জানাবে কমেন্টে। এরপরে চলে আসি মারাত্মক একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, মারাত্মক গুরুত্বপূর্ণ অঙ্ক বা কনসেপ্ট। দেখা হচ্ছে 33 দাগ। আর যদি সবথেকে সোজা অঙ্ক বলি, এইটা একদম ইজি অঙ্ক। তুল্য ধারকত্ব কত হবে এটা আমাকে কমেন্টে একটু তোমরা মুখে মুখে অঙ্কটা করো, দেখি কতজন পারলে। তো দুটো অঙ্কই করা আগে করে অবশ্যই কমেন্টে লিখে জানাও। তো আশা করি তোমাদের হয়ে গেছে। ভিডিওটা আবার অন করে তোমরা পরেরগুলোতে যাও। তো দেখো পরে যে অঙ্কগুলো করবে, এবার চলে আসি আমরা ক্যাটাগরি 3-তে। তো ক্যাটাগরি 3-তে যে কনসেপ্টগুলো আছে সে কনসেপ্টটা একদম বেসিক কনসেপ্ট হচ্ছে 36 দাগ। এটা কমেন্টটা আগে লিখে জানাবে উত্তর কত আসলো। তো এটা তোমাদের জন্য আমি কোশ্চেনটা রেখে দিলাম, অর্থাৎ উত্তর তোমাদের কটা আসবে সর্বোচ্চ বলতে পারি উত্তর এর আসতে পারে ক্যাটাগরি 3-তে 3টে। তো এটা হচ্ছে ফার্স্ট পেজ গেল। এবার পরের পেজে চলে আসি। এখানে প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ, কোনোটা বাদ দেওয়ার মতো নেই। এই যে কোশ্চেনটা দেখাচ্ছি প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ বা প্রত্যেকটা কনসেপ্টই গুরুত্বপূর্ণ, ওটার জন্য একটাও বাদ দিও না। এই আজকে প্রত্যেকটা অঙ্কই করব। তো তারপরে এই অঙ্কটা করবে 38, করার পরে চলে আসবে 39টা করা লাগবে না। এরপরে চলে আসি আমরা 40 থেকে একটা অঙ্কটাও করবে, করার পরে তোমরা পরের পেজে চলে আসবে। এবার আমরা চলে আসি কেমিস্ট্রি পার্ট। তো আমাদের ফিজিক্স পার্টটা মোটামুটি এই কটা অঙ্ক শেষ হলো। আর যে অঙ্কগুলো আমি সবথেকে গুরুত্বপূর্ণ বলেছি প্রত্যেকটা অঙ্কই আজকে করবে, করে কমেন্টে লিখে জানাবে যে কত এসছে। কারণ আজকের অঙ্কগুলো যদি তুমি করো, আমি বলতে পারি 25-এ তোমার ভালো কলেজ পাওয়া কনফার্ম। যদি তুমি ভালো র্যাঙ্ক করতে চাও, এই অঙ্কগুলো আজকে যেগুলো বলছি আজকের প্রত্যেকটা ক্যালকুলেশানই তোমাদের করতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট। তো তারপর আমি চলে আসি কেমিস্ট্রিতে। এবার চলে আসি আমরা কেমিস্ট্রিতে দেখো ফার্স্ট হচ্ছে 43 জায়গার কনসেপ্ট। দেখে মনে হবে খুবই বড়, কিন্তু অনেক সুন্দর অঙ্ক এটা আছে কনসেপ্টটা। তো তোমরা যদি না পারো আগে এই কনসেপ্টের উপরে উত্তরটা করার পরে ভিডিওটা আবার অন করবে। তো ভিডিওটা পজ করো এবং আগে এই অঙ্কটা করো বা এই কনসেপ্টটাকে কমপ্লিট করো। উত্তর কত আসলো, অ্যান্সার কত আসলো সেটা জানিয়ে তারপরে পরে আবার ভিডিওটা অন করো। তো আশা করি অঙ্কটা বা কনসেপ্টটা তোমরা শেষ করেছো বা কেমিস্ট্রি এই কোশ্চেনটা তোমরা সলভ করেছো। তো চলো পরের ভিডিওতে দেখো বা পরের পেজ যদি আমরা যাই, দেখো এখানে যে কটা আছে প্রত্যেকটা অঙ্কের মধ্যে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে 47 দাগ এবং 45 দাগ এই দুটো কোশ্চেনই সলভ করবে। করার পরে তোমরা চলে আসবে পরের পেজে। তো পরের পেজে যদি আসো, দেখো এখান থেকে দেখতে পারবে তোমরা যে কনসেপ্টগুলো আছে সেটার উপরে বেস করে এই যে 53 দাগ, 49 এবং 51 এই তিনটে কোশ্চেনের উত্তর করবে। উত্তর করার পরেই তোমরা চলে আসবে নর্মাল জিনিস বাট কঠিন। তো এই যে অঙ্কটা বা এই ফর্মুলাটা কি ফর্মুলার যেটা হবে বা এটার অ্যান্সার কী হবে কোশ্চেনের সেটা কমেন্টে লিখে জানাবে এবং এই দুটো কোশ্চেন আগে ভালো করে সলভ করবে। করার পরে যদি হয়ে যায় তোমরা চলে আসবে পরের পেজে। তো পরের পেজে দেখো যে কনসেপ্টগুলো দেওয়া আছে বা যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ 61 দাগ, তার সাথে 63 দাগ। এই কোশ্চেন দুটো একটু ভালো করে করো বা এই কোশ্চেনের উপরে বেস করে যে কনসেপ্টটা বইতে দেওয়া আছে ক্লাস 11 ক্লাস 12-এর বইতে যা দেওয়া আছে এগুলো করলে এনাফ, আমি বলে দেবো WBJEর জন্য এনাফ আছে তোমাদের এই যে যা কোশ্চেন আসে। এরপরে চলে আসি পরে এখানে 65 দাগেরটা করবে। তারপরে যদি চলে আসি তারপরে তোমরা এখান থেকে 70 দাগ এবং 69 এই দুটো কোশ্চেন করবে। করার পরে তোমরা এখানে চলে আসবে। এবার চলে আসি আমরা ক্যাটাগরি 2-তে। ক্যাটাগরি 2-তে তোমরা 71 দাগ করলে, 73 দাগ করলে, করা হয়ে গেল। তোমরা তারপরে চলে আসবে
পরের পেজে। সো পরের পেজে দেখো, পরের পেজে এখান থেকে তোমরা এইটা মাস্ট, এটা টিপলেসটা দিয়ে রাখো, দিয়ে আগে অঙ্কটা করে এই আগে কোশ্চেনটা তুমি সলভ করো। সলভ করার পরে আমরা চলে আসবো ক্যাটাগরি 3-তে, যেখানে ফার্স্ট কোশ্চেন 76 যে দাগের কোশ্চেনটা দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং দারুণ কনসেপচুয়াল আছে। তো অর্গানিক কেমিস্ট্রি সবসময় কনসেপচুয়াল আছে, বা তোমাদের হচ্ছে খুব ভাবনা চিন্তা করে একটা সংকেত বা একটা নাম নির্বাচন করতে হয়। তো সেই হিসেবে দাঁড়িয়ে একটু ভালো করে পড়তে হবে তোমাদের। এরপরে লাস্ট পেজে আমরা চলে আসলাম। তো লাস্ট পেজে দেখো, এখানে তোমরা 78 দাগ করলে আর হচ্ছে 80 দাগ, ব্যাস এই কটা ম্যাথ করলে বা এই কটা হচ্ছে কোশ্চেন সলভ করলে আজকে আমি এখানে বলতে পারি তোমরা 25-এ WBJE 2025-এ ভালো মার্কস পাবে, তার সাথে সাথে একটা ভালো র্যাঙ্ক করবে, আমি বলছি। তো আজকে এতটুকুই তোমাদের জন্য ছিল। তো তোমরা কতটা কি করেছো কোশ্চেন, সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। আর যদি কোশ্চেনগুলো ভালো লাগে থাকে অবশ্যই করে ফেলো খাতাতে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, এবং তোমরা কমেন্টটা করো যে তোমাদের কী দরকার। তো আমি সেই হিসাবে তোমাদের পরের ভিডিওটা নিয়ে আসবো। তো আজকে আমি এখানে শেষ করছি। তো আজকের মতো টাটা।